রুম আসলি একলা কার রুম আসলি এরকম শুধু এরকম মানছি আমি একলা আসলি কার রুম আসলি সাদিকের রুম আজকের পর থেকে বিলের মেয়ের লগে সম্পর্ক শেষ। তোমরা দুজনের আজকে থেকে নতুন জীবন স্টার্ট। তোমরা দুজনের সম্পর্ক করবো আজকে থেকে। জানে না শুভ এর মতো সতী নারী কিছু নেই। আমার বাচ্চার মাথায় হাত দিয়া কিরা কাছে যে কেউ আমার একটা আশা করছে না সবকিছু আমি বিশ্বাস করছি কিচ্ছু হয় না। তারপর আমার লোক ঝগড়া করে অন্যখানে যায় আছে সমস্যা নেই। তলে 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 ইনকোয়ারি করতেছি আমি চুপচাপ রয়েছি কিছু জানতে দিই নেই। কে নিয়ে ফ্যান কিনে দিছে কে ঘরের বেটে ব্যাট নিয়ে দিছে কে এটা এতটুকু ধারণা ছিল না যে এরকম করবো। একটা মেয়ের হাজবেন্ড থাকা সত্ত্বেও কিভাবে পরপুরুষের সাথে বেড়ে যেতে পারে। দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি। এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে একজন মহিলা, একজন মেয়ে কতখানি খারাপ হলে এই সমস্ত কাজ করতে পারে হাজবেন্ড বাসায় থাকা সত্ত্বেও। দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। তার হাজবেন্ড তাকে হাতে নাতে যখন বাসায় ধরলেন, ধরার পরে তারা দুইজনকে বিয়ে দিয়ে দিলেন সাথে সাথে। এই ঘটনা শুধু একদিন নয়, কয়েকদিন ধরে তার হাজবেন্ড ফলো করে আসতেছে। এখন তাদেরকে এক রুমের ভিতরে হাতে নাতে ধরলেন। দর্শক, সেখানে তার হাজবেন্ড যে কথাগুলা বলেছে তার সেই পরকীয়া স্ত্রীকে নিয়ে সম্পূর্ণ কথাগুলা শোনাবো আপনাদেরকে। অবশ্যই সেখানকার লোকজনেও কিছু কথা বলেছে সেই মহিলাটাকে নিয়ে। সম্পূর্ণ কথাগুলা শুনেন, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দর্শক, চলেন আগে সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখে আসি। রুম আসলি একলা কার রুম আসলি এরকম শুধু এরকম মানছি আমি একলা আসলি কার রুম আসলি সাদিকের রুম আজকের পর থেকে বিলের মেয়ের লগে সম্পর্ক শেষ। তোমরা দুজনের আজকে থেকে নতুন জীবন স্টার্ট। তোমরা দুজনের সম্পর্ক করবো আজকে থেকে। তুই অন্য বাইরে লয়ে যাবি তোর মতন নাই পাই নাই তোর আর কোনো ডিসপ্লিন নাই না তোর এই দেবো না। আমি তো তোর ভিডিও করতে চাইছি ঘরের মানুষ ভিডিও করে দে না। তুই তো নিজে আছে না 16 বছর করছিস তুই ভিডিও সারা দিয়া করস সব ঠিক আছে। তুই মাইয়া দিয়ে গেছ 2 দিন কই আসলে 2 দিন তুই তুই আমি তো অনমাইন নিছি। তুই যদি হোটেলে আসো ফমান দিতে পারস তোর গোলামি করে রাখাম আমি বাইর জীবন তুই যেমন না আমি এমনি চললাম। তুই ফমান দিতে তুই হোটেলে আসো তার তোর চেহারাটা দেখতে হবো তো মুখ বান্ধব কীর্তি তুই কোন দাঁতের মাইয়া ভাই তুই মুখ বান্ধব কীর্তি তুই চেহারাটা দেয়া তুই কীর্তি মুখ বান্ধব তোর এই চেহারাটা দেয়া ফর সরম লাগে মানুষ চিনে নেবো তোরে বাইরে লয়ে যাবি লেখাবি তাই নিজে স্ব ইচ্ছায় আমার তালাক দিছে আমার ডিভোর্স দিছে এটা লেখাই লবি লেন্ডি পোল্টি দিতে 1 সেকেন্ডের পড়াশোনা নেই। আমি তো ভালো বিশ্বাস করি না। এত লোক 2 দিন হোটেলে ঘুমাই আমার 5 জনের রুম নিয়ে রাখছে তাইলে বল তার বাপে কোন বাপে না বলে তোর নিয়ে লাগছে কিলো ওই শালি তোর কোন বাপে না বলে নিয়ে তোর সুমা দিছে না কিছু করছে না কি দিল কোন বাপ না তোর না বলে কিছু করে না তোর মুখ দিয়ে কেমন লোক তুই আমার নাই মাথা তো কেমন গেল শালির গোষ্ঠী শালি তোর লেন্ডির গোষ্ঠী লেন্ডি ঘুরে ঘুরে মানুষের বহুত ফলাই না জীবন নষ্ট হচ্ছে। লেন্ডির মোবাইল আমার খুললে তো 10,000 আছে নাম্বার দেখবা এখন মোবাইল বিলে তো 300 দিয়ে রেখে লেন্ডি কেন চলতে তাই ভিডিও লেন্ডি করে লেন্ডি তোরা তো উড়ে দিছি আবার তুই মর আর থেকে তোমার দায়িত্ব ভাই, তোমার দায়িত্ব আমার আর কোনো কিছু করার নেই। আমি ডিভোর্স দিয়ে দিয়েছি শেষ। তোমরা যেটা করছো তোমরা ভোগ এবার আমার দায়িত্ব আমি পালন করে দিয়েছি। যাও বন্ধুর বাসাতে রাখছে হাতের বন্ধুর বাসা থেকে তোর কিচ্ছু করছে না। তোর হাতের বাসা না রেখে তোর হাতের বন্ধুর বাসাতে রাখলো কি রে হাতের বাসা হাতের বন্ধুর বাসাতে কেলা ছিল আবার হাতের বন্ধুর বাসা তো হাতের বন্ধু আসছিল না হাতের বন্ধু আসছিল নি হাতের বন্ধু আসছিল নি তুই হাতের কাছে গেছিস তুই হাতের বন্ধুর কাছে বন্ধুর রুমে গেছিলি এই একটা ফিক বাড়িছে এইটা বাড়ানো সন্দেহ গেছে কি রে ওই ডিফার্মের আগে কিন্তু মনে করো যে না আমি এই কয় আনলো কি সম্পর্ক আমার ছেলের আনলো কোনো সম্পর্ক নেই আমার আমি কথা এনে গেছি না সেই না বহুত কিছু যাক। তারপরে তো মনে করো আস্তে আস্তে এই যে ফাইল জানে না শুভ এর মতো সতী নারী কিছু নেই। আমার বাচ্চার মাথায় হাত দিয়া কিরা কাছে যে কেউ আমার একটা আশা করছে না সবকিছু আমি বিশ্বাস করছি কিচ্ছু হয় না। তারপর আমার লোক ঝগড়া করে অন্যখানে যায় আছে সমস্যা নেই। তলে 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 ইনকোয়ারি করতেছি আমি চুপচাপ রয়েছি কিছু জানতে দিই নেই।
কে নিয়ে ফ্যান কিনে দিছে, কে ঘরের বেটে ব্যাট নিয়ে দিছে, কে দেখ এটা এতটুকু ধারণা ছিল না যে এরকম করবো। এরপর আজকে আমার একটু ডাঙরটা না হ্যাঁ মোবাইলটা লয়ে নিচ্ছে হাত থেকে, মোবাইলটা লোনে ওই ছেলে একটা ফোন দিছে, আমার বাসার উপরে থাকে। এর বন্ধু কি রে এর নাম্বার এর কাছে, তারপরে সবকিছু চেক করার দিয়ে যে ভিডিও করে ঘন্টা পর ঘন্টা তার লোক কথা আচ্ছা যাক। এরপর তাকে ধরে নিয়েছি বাসায়, বাসায় এনে আমার ছোট ভাইটাই খবর দিলাম, বাসায় এনে রাখিয়া উপরে গেছি। এই হেতো বাগানে চান্স দিয়েছেন, হেতেরও দোস্তি ধরে আনার পরে মনে করেন জিজ্ঞাসাবাদ করতেছি, মানে এ অস্বীকার কোনোভাবে না, এর লগে আমার কোনো সম্পর্ক নাই, কথা হইলে কি হয়েছে উল্টা আমার গালাগালি, এই যে ভিডিও করে এগুলো সবকিছু আছে, অডিও করে সবকিছু আছে। এরপর হের মোবাইলটা লইলাম, আমি আর চেক করলাম হের মোবাইলটা লক খুলতো, লগানো আইসে মনে করেন হের মোবাইলটা লক খুললে দিয়ে খোলার মোবাইলে দেখলাম যে সবকিছু এই ভিডিও গুলা ফটো গুলা সবকিছু আমরা শেয়ার করবো, দেখবেন। মানে হোটেলে 2 দিন ছিল, কার লগে ছিল বহুত দিন ধরে। এর আগে কিন্তু তোমরা দেখেন প্রতিটা ভিডিওর মধ্যে আছে, এর আগে জিজ্ঞেস করবো আমি এই ভিডিওটি ছাড়বো আমার পরে দিয়া, হ্যাঁ জিজ্ঞেস করতেছে জানে না, মানে আমার এর মতন ভালো কেউ নেই, আমার বাচ্চা মাথা 2 বার হাত দিয়ে গেছে, এর কোনো পুরুষের টাচ করে নাই, কিছু করে নাই। এমন কোন পৃথিবীতে এমন কোন পুরুষ আছে যে এক পুরুষের 2 দিন নিয়ে রেখেছে, আজকে ধরা খেয়েছে। দর্শক এই যে ভিডিওটা দেখেছেন, তার হাজবেন্ডের কথাগুলা শুনেছেন এবং সেই পরকীয়া মহিলাটার কথাগুলাও শুনেছেন, এবং এলাকাবাসীও যে কথাগুলা বলেছে তাদেরকে কিন্তু হাতে নাতে ধরে বিয়ে দিলেন। দর্শক তাদেরকে কি বিয়ে দেওয়াটা এটা কি ঠিক হয়েছে, নাকি তাদেরকে আমি মনে করি আইনের হাতে ধরিয়ে দেওয়াটা দরকার ছিল। কারণ এরকম ঘটনা দর্শক অহরহ ঘটছে, সবাই যদি বিয়ে দিয়ে দেয় তাহলে এরকম ঘটনা কিন্তু ঘটবেই বাংলাদেশে। তাদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার ছিল, তাদেরকে আইনের হাতে তুলে দিয়ে। দর্শক আপনারা অবশ্যই এদের বিচার চাচ্ছেন নাকি তাদেরকে যে বিয়ে দিয়ে দিচ্ছে সেটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আপনার আশেপাশে যদি এরকম ঘটনা ঘটে যায় অবশ্যই আইনের আশ্রয় নিয়ে এদেরকে আইনের হাতে তুলে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।